বাচ্চা মেয়েটি কথাকে নিয়ে যায় অগ্নির কাছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা বন্যিফুল সরানোর জন্য বিয়েতে উপস্থিত থাকলে জনাব সন্দেহ করে, তাই নজরে নজরে রাখে সকলকে। তখন কথারা নাচ করতে শুরু করলে জনাব সেখান থেকে চলে যেতেই গুহবাড়ির ছেলেরা চারিদিকটা খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু বন্যিফুল না পেলে কথা বলে নিশ্চয় পরিকল্পনা পরিবর্তন করেছে। সেই মুহূর্তে জনাব ফুলের ঝুড়ি হাতে বলে, আমি খুব সুন্দরভাবে ফুলের ঝুড়ি সাজিয়ে এনেছি। এই বলে নিজের লোকজনকে ডাকলে কথা বলে, ফুলের ঝুড়ির মধ্যে বন্যিফুল নেই তো? তখনই দেখা যায় জনাবের লোকেরা ফুলের ঝুড়ি থেকে কী সব সরাচ্ছে। তখন ফোনের সাহায্যে দেখতে পায় ফুলের ঝুড়িতে বন্যিফুল আছে। শুধু তাই নয়, সেখানে রিচা এসে দেখাশোনা করছে। তখন কথা প্রিয়াদের বলে রিচাকে ব্যস্ত রাখতে। তখন প্রিয়া রিচাকে নাচতে বাধ্য করলে রিচা নাচতে থাকে মনের আনন্দে। তখন বন্যিফুলগুলো নিয়ে কথারা বেরিয়ে পড়ে অগ্নিকে উদ্ধার করতে। এদিকে জেনাব বন্দুক হাতে বিয়ের মণ্ডপে এসে বলে, কোথায় ওরা? তখন রিচা বলে, কে? তখন জেনাব বলে, আমাদের বাড়িতে যারা ভাড়া নিয়েছিল তারা প্রতিটা পুলিশের লোক। ওরা মেহতাবকে উপরের ঘরে বন্দি করে রেখেছিল, সবাইকে মেরে ফেলবো। তখন একজন এসে বলে, সবাই পালিয়ে গেছে, এমনকি বন্যিফুল নিয়ে পালিয়ে গেছে। তখন জনাব রাগারাগি করলে রিচা বলে, শান্ত হন, আমাকে ভাবতে দিন। আর বলে, আমার মনে হয় ওরা সকলে কথাকলি টিম, এখানে গুহবাড়ি ছেলেদের নিয়ে কথাকলি এসেছিল। তখন জনাব আরও বেশি রেগে গেলে রিচা বলে, এরকমভাবে কিছু হবে না, শান্ত থাকুন। আমার মন বলছে কথাটা শুধু বন্যিফুল নিয়ে চলে যাবে না, নিশ্চয় অগ্নিকে উদ্ধার করতে যাবে। আমাদের অগ্নির কাছে যেতে হবে, সেখানেই কথাদের পাবো, তাই তাড়াতাড়ি চলুন। এই বলে রিচারা অগ্নির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে কথা বাচ্চা মেয়েটিকে সাথে নিয়ে যায়। তখন বাচ্চা মেয়েটি কথাকে দেখায় অগ্নি কোথায় আছে, কিন্তু যে কথা অগ্নির কাছে যায় জনাবরা এসে উপস্থিত হয়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।